এমডি ইব্রাহিম মিয়া লিখেছেন, ফরজ গোসল না করে গেরস্থলী কাজ করা যাবে কিনা? উত্তর হলো, ফরজ গোসল করা ছাড়াও গেরস্থলী কাজ করতে পারে। কারোর গোসল ফরজ হয়েছে, পরবর্তী ফরজ নামাজের আগে আগে তিনি গোসল করে ফেলতে হবে নামাজের প্রয়োজনে। আর এর মধ্যবর্তী যে সময়টা আছে, এই সময়ের মধ্যে তিনি যে কোনো কাজ চাইলে করতে পারেন। গৃহস্থলী কাজ, দুনিয়াবী কোনো কাজ, ক্ষেত খামার বা ঘরোয়া কোনো কাজ, রান্না বাড়া, কুটাকাটি, এগুলো সব তিনি করতে পারেন। তবে এক্ষেত্রে উত্তম হলো, ফরজ গোসল হয়েছে, গোসল একটু দেরিতে করতে হলেও কোনো কাজ করার আগে উজু করে নেওয়া। উজু করে আপনি এবার গৃহস্থলী কাজ করলেন বা যে কোনো দুনিয়াবী কাজ করলেন, সেটি হলো সবচেয়ে উত্তম এবং সুন্নাহ। যদি সেটা কোনো কারণে করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ফরজ তরক হবে বা কোনো গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এরপরে প্রশ্ন করেছেন এমডি আব্দুল্লাহ, আপনি লিখেছেন, কবর জিয়ারতের সুন্নাহ সম্মত পদ্ধতি কি? উত্তর হলো, কবর জিয়ারতের সুন্নাহ সম্মত পদ্ধতি হলো কবরের পাশে দাঁড়িয়ে কবরবাসীকে সালাম দেওয়া। সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আমরা এভাবে কবরবাসীর জন্য দোয়া করতে পারি। এক বছর দিয়ে আমরা করতে পারি আসসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আবার আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন আল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, এটিও এক বর্ণনা এসেছে, তবে আগের বর্ণনাটি অধিকতর বিশুদ্ধ। এছাড়াও কবর জিয়ারতের আরও বিভিন্ন দোয়া আছে, বিভিন্নভাবে মুর্দাকে সালাম পেশ করার কথা বলা আছে। অতএব যে কোনোভাবে আপনি মুর্দাকে সালাম পেশ করলেন, সুন্নাহ সম্মত যে কোনো দোয়াকে অনুসরণ করে, সেটাই কবর জিয়ারতের পদ্ধতি। তাহলে জিয়ারত মানে হলো মূলত সাক্ষাৎ করা। সো কবরবাসীর সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে আমরা সালাম নিবেদন করলাম, মানে তাদের জন্য শান্তির দোয়া করলাম। এরপর আমরা চাইলে কিবলামুখী হয়ে মুর্দার জন্য আলাদা করে সেখানে দোয়া করতে পারি, সেটা করা যেতে পারে, অপশনাল। বিভিন্ন রেওয়ায়তের আলোকে, বিশেষ করে মুসনাদ আহমদের একটি রেওয়ায়তের আলোকে এটি কিছুটা সাব্যস্ত হয়। তবে কবর জিয়ারতের মূল আমলটাই হলো কবরবাসীকে সালাম পেশ করা, এবং সালাম পেশ করার মাধ্যমেই কিন্তু তাদের জন্য দোয়া করা হয়, শান্তির দোয়া করা হয়, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন সেজন্য দোয়া করা হয়। অতএব এই দোয়া যথেষ্ট। দোয়া যদি একান্ত সেখানে আলাদা করে সালাম পেশ করার পর দোয়া করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিবলামুখী হয়ে মুর্দার জন্য আলাদা করে দোয়া করা যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, একবার আত্মহত্যার চেষ্টা করেছিলাম, কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন। আত্মহত্যার চেষ্টার গুনাহ থেকে কীভাবে মাপ পেতে পারি? আত্মহত্যা করা যেহেতু গুনাহ, কাবিরা গুনাহ, অতএব কাবিরা গুনার জন্য চেষ্টা করাটাও গুনাহ। যেটা অপরাধ, সেটার জন্য চেষ্টা করা বা অ্যাপ্রোচ নেওয়া, সেটাও কিন্তু অপরাধ হিসাবে বিবেচিত হয়। সেই দৃষ্টিকোণ থেকে আপনার আত্মহত্যার চেষ্টা করাটাও কিন্তু অপরাধ হিসাবে গণ্য। কিন্তু এটার জন্য যদি আপনার কাছে তওবায়ে নাসুহা করেন, যে আর জীবনে কখনো কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর রহমতের আশা ছেড়ে দিয়ে নিরাশ হয়ে জীবনকে শেষ করে দেওয়ার এইরকম কোনো সিদ্ধান্তে আপনি আসবেন না। আপনি সবসময় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, সেরকম সংকল্প যদি আপনি করেন, তওবা যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে আগেরবার যে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে বারবার করে এটা জানিয়েছেন, কেউ যখন তওবা করে, কেউ যখন কোনো গুনাহ করে অনুতপ্ত হয়ে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সে গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করবেন। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে আশা ছেড়ে দিও না, আল্লাহ সব গুনাহ মাফ করবেন। কিন্তু তওবা করতে হবে। তওবা করলে আশা করা যায় আপনি আল্লাহর কাছ থেকে এটি মাফ পেয়ে যাবেন। এমডি ইউনুস লিখেছেন, আমি একজন হিন্দু মেয়েকে বিয়ে করেছি। বিয়ের সময় সে মুসলিম হয়েছিল, আমাদের একটি কন্যা সন্তান আছে। এখন সে বলছে সে মন থেকে মুসলিম হয়নি, সে হিন্দু ধর্ম পালন করতে চায়। আমার করণীয় কি? ভাই ইউনুস, আপনার প্রশ্ন উত্তর হলো যে, কোনো মেয়ে যদি আপনার কাছে ইসলাম গ্রহণ করার অভিনয় করে থাকে এবং পরে সে সেটা ক্লিয়ার করে, এবং সে যদি এখন হিন্দু ধর্মে ফিরে যেতে চায় বা হিন্দু ধর্মের অনুসারী হিসেবে নিজেকে প্রকাশ করে বা হিন্দু ধর্ম তার ভালো লাগে সে বলে, তাহলে সে মুসলিম নয়। এবং এক্ষেত্রে আপনাদের মধ্যে অটোমেটিক বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন যদি অন্য ধর্মাবলম্বী হয়ে যায় বা মুরতাদ হয়ে যায় বা ইসলাম থেকে বাহির হয়ে যায়, তাহলে সে আর মুসলমান থাকে না। অতএব কেউ যদি বলে যে হিন্দু ধর্ম আমার ভালো লাগে বা আমি হিন্দু ধর্ম পালন করতে চাই, তাহলে সে আর মুসলমান থাকে না। তার মানে তার ইসলামের প্রতি বিশ্বাস এটা দুর্বল হয়ে গেছে বা বিশ্বাস আর নাই। ইসলামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকলে সে অন্য ধর্মের অনুসরণ করতে পারে না বা করতে চাইতেও পারে না। অতএব পরিপূর্ণ বিশ্বাস না থাকলে কেউ ইমানদার হয় না। সেই জায়গা থেকে আপনাদের মধ্যে বিচ্ছেদ অটোমেটিক হয়ে গেছে তার এই মানসিকতার কারণে। এবং আপনার যে কন্যা সন্তান তার মাধ্যমে হয়েছে, সেই সন্তানের বাবা হিসেবে আপনি বিবেচিত হবেন এবং সারা জীবন আপনি তার বাবা হিসাবেই গণ্য হবেন শরীরের আলোকে। সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।